আচ্ছা, আরেকটা হাদিস শুনে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নম্বর হয়েছে 3234। জোরে বলুন 3234। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এক সময় খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ বলছেন আমরা বসেছিলাম, আর মাহফিলে হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে দুটি কিতাব নিয়ে বের হলেন। দুই হাতে দুটি কিতাব নিয়ে বের হলেন, আর আমাদের মাহফিলে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি ইয়াদিহি কিতাবান, ওয়া ফি ইয়াদিহি কিতাবান, নবীর দুই হাতে দুটি কিতাব ছিল। فقال النبي صلى الله عليه وسلم, নবী পাক বলছেন আতাদরুনা মা হাদানিল কিতাবান, এ আমার সাহাবারা তোমরা কি জানো এই দুই কিতাবের মধ্যে কি লেখা আছে? আমি যদি এই কিতাবটা উঠাই আর হাতে নিয়ে যদি আপনাদেরকে বলি কি আপনারা বলেন এই কিতাবের মধ্যে কি লেখা আছে, আপনারা বলতে পারবেন? আপনারা বলতে পারবেন না। নবী পাক দুই হাতে কিতাব নিয়ে বের হলেন। আতাদরুনা মা হাদানাল কিতাবান, নবী পাক বলছেন হে আমার সাহাবারা বলো তোমরা কি জানো এই দুই কিতাবের মধ্যে কি লেখা আছে? সাহাবাগণ বলবো ফাকালু, সাহাবারা বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না এই দুই কিতাবের মধ্যে কি লেখা আছে, তবে ইল্লা আন তুখবারানা, ইয়া রাসূলুল্লাহ আপনি বয়ান করে দেন। জোরে বলুন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এই কিতাবের মধ্যে কি লেখা আছে? আমার নবী পাক বললেন ফাকাল, নবী পাক বললেন লিল্লাযী ফি ইয়াদিহিল ইয়ুমনা, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি যে আমার ডান হাতে যে কিতাবটা আছে হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। জোরে বলুন এই যে আমার হাতে কিতাবটা এসে আল্লাহর পক্ষ থেকে। কোথায় থেকে? আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা এসেছে যে আমার হাতে লেখা আছে। জানো এই কিতাবে কি লেখা আছে? কি লেখা আছে? ফিহি আহলুল জান্নাতে, এই কিতাবে লেখা আছে কতজন জান্নাতে যাবে। জোরে বলুন এই কিতাবে লেখা আছে জান্নাতীদের নাম, কতজন জান্নাতে যাবে। ওয়া আসমাউ আবাইহিম, তাদের বাবার নাম, আবা ওয়াজদা, তাদের বাবারও নাম লেখা আছে। যেই বান্দা জান্নাতে যাবে তার বাপের নাম কি হবে, দাদার নাম কি হবে, বাপ দাদারও নাম লেখা আছে এই কিতাবের মধ্যে। আর ওয়া আসমাউ কাবাইলিহিম, আর ওই বান্দা কোন গ্রামের হবে, ওই বান্দা কোন এলাকার হবে, কোন গ্রামের বাসিন্দা হবে, ওই এলাকার নামটাও লেখা আছে। জোরে বলুন যেমন আমরা মাসুডাঙ্গায় থাকি, তো যেমন মাসুডাঙ্গা একটা মহল্লা গ্রামের নাম, তো এই মাসুডাঙ্গার যে জান্নাতে যাবে ওর নামও লেখা আছে, ওর বাপ দাদারও নাম লেখা আছে, আর মাসুডাঙ্গাও নাম লেখা আছে। জোরে বলুন হ্যাঁ মাসুডাঙ্গাও নাম লেখা আছে ওই কিতাবের মধ্যে। নবী পাক বলছেন জান্নাতে কতজন যাবেন জান্নাতের নাম লেখা আছে, তাদের বাপ দাদার নাম কি হবে তার বাপ দাদারও নাম লেখা আছে, কোন গ্রামের হবে, কোন মহল্লার হবে, মহল্লা গ্রামেরও নাম লেখা আছে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, আখির পর্যন্ত, শেষ সময় পর্যন্ত, মানে অর্থাৎ কতজন জান্নাতে যাবে শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আমার নবী পাক বয়ান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বয়ান করে দিলেন। ফালা ইউজাদু ফীহিম, নবী পাক বলছেন যতজন জান্নাতি যাবে এই কিতাবটাতে লিখে দেওয়া হয়েছে তার মধ্যে একটাও বেশি হবে না। যতটা লেখা আছে একটাও বাড়বে না, যতটা লেখা আছে ততটাই জান্নাতে যাবে। ওয়ালা ইউকাসু মিনহুম আবাদা, আর এতে যতটা লেখা আছে একটাও কম হবে না, না কম হবে না, জোরে বলুন না কম হবে না বেশিও হবে কিছু হবে না, যতজনের এখানে নাম আছে তারাই জান্নাতে যাবে। তারপরে নবী পাক ইশারা করে লিল্লাযী ফি শিমালিহি, নবী পাক বাম হাতের দিকে ইশারা করলেন। আমার সাহাবারা এই ডান হাতে যে কিতাবটা তোমরা তো জানতে পারলা যে এই কিতাবের মধ্যে জান্নাতীদের নাম লেখা আছে, তোমরা জানো এই কিতাব যে আমার বাম হাতে আছে এই কিতাবে কি লেখা আছে? সাহাবারা বললেন কালু লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আপনি বলুন, নবী পাক বললেন হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন, এই কিতাব হচ্ছে রব্বুল আলামিনের আল্লাহ পাকের পক্ষ থেকে আমার হাতে এসেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বললেন হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটা হলো আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের আল্লাহর পক্ষ থেকে আমার হাতে এই কিতাবটা এসেছে। নবী পাক বলছেন ওয়া ফীহি আসমাউ আহলিন নার, এই কিতাবে লেখা আছে কতজন জাহান্নামে যাবে। জোরে বলুন এই কিতাবে লেখা আছে কতজন জাহান্নামে যাবে। ওয়াসমাউ আবাইহিম, তাদের বাপ দাদার নাম লেখা আছে। ওয়াসমাউ কাবাইলিহিম, তাদের গ্রামের নাম লেখা আছে। জাহান্নামী কতজন, তার বাপ দাদার নাম কি, তার গ্রামের নাম কি, সব কিছু লেখা আছে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, আখির পর্যন্ত নবী পাক বয়ান করলেন কতজন জাহান্নামে যাবে। ফালা ইউজাদু ফীহিম, ফালা ইউজাদু ফীহিম, এই যে লেখা আছে একটাও বেশি হবে না। ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা,
একটাও কম হবে না। যতজনের নাম লেখা আছে সমস্ত জাহান্নামে চলে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা রেখে দিলেন। এবার আপনারা বলুন, নবী পাক বলছেন জান্নাতে কতজন যাবে? আমার নবী পাক বলেন এই কিতাবে লেখা আছে। ওই কিতাবটার জ্ঞান আমার নবী পাক রাখতেন কি রাখতেন না? জোরে বলুন। হ্যাঁ, নবী পাক যদি না রাখতেন তো কেমন করে জানতে পারলেন কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে? বুঝতে পারা গেল আমার নবী পাক জানছেন জাহান্নামে কতজন যাবে, আমার নবী পাক জানছেন জান্নাতে কতজন যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলা গায়েব নাই তো কি? জান্নাতে কে যাবে নবী পাক জানছেন, জাহান্নামে কে যাবে আমার নবী পাক জানছেন। আচ্ছা বলুন, আমাদের আকীদা হলো নবী ইলমে গায়েব জানেন। কতজন ঈমান নিয়ে আসবে, কতজন ঈমান নিয়ে আসবে না কিয়ামত পর্যন্ত, কতজন ঈমান নিয়ে আসবে, কতজন ঈমান নিয়ে আসবে না। আমার আল্লাহ পাক নিজের হাবিবকে এতটা জ্ঞান দিয়েছেন যে কে ঈমান নিয়ে আসবে, কে ঈমান নিয়ে আসবে না। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি হলেন 900 হিজরি সালের বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ মুফাসসির ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব লিখেছেন আল আজাইব ফি বায়ানিল আসবাব, আল আজাইব ফি বায়ানিল আসবাব। সেই কিতাবের মধ্যে লিখছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন যে আমার সামনে একদিন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার সমস্ত উম্মতকে আমার সামনে পেশ করলেন। জোরে বলুন। যেমন বলি, যদি সবাই গ্রামের সমস্ত লোক যদি এক জায়গাতে জমা হয়ে যায়, কি বলবো যে আজকে এই গ্রামের সমস্ত লোক আমার সামনে হাজির আছে, বলা হবে কিনা? নবী পাক বলছেন আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে আমার সামনে পেশ করলেন। তারা তো তখন পয়দাই হয়নি। আরে ভাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সমস্ত উম্মতকে নবীর সামনে পেশ করলেন আল্লাহ পাক নিজের হাবিবের সামনে। নবী পাক বলছেন সমস্ত উম্মতকে আমার সামনে পেশ করলেন। আমি দেখলাম, দেখার পরে আমি চিনে গেলাম যে আমার সমস্ত উম্মতের মধ্যে কতজন আমার উপরে ঈমান নিয়ে আসবে আর কতজন আমার উপরে ঈমান নিয়ে আসবে না। আমি সমস্ত জিনিসকে জেনে গেলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারা ঈমান নিয়ে আসবে আর কারা ঈমান নিয়ে আসবে না বোঝা গেল। আমার নবী পাক এটাও জ্ঞান রাখেন কারা ঈমান নিয়ে আসবে, আমার নবী পাক এটাও জ্ঞান রাখেন কারা ঈমান নিয়ে আসবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2 হাদিস, তারপর আসুন বুখারী শরীফের মধ্যে হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাবি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবীর হাদিস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, আয়েশা তুমি জানো মানে ফিতনার ঘটনা বয়ান করছেন, দাজ্জাল আসবে, দাজ্জালের ঘটনা নবী পাক বয়ান করছেন। আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন। তার সারম হাদিসের সারমর্মটা বলে দিই আমি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা শুনো। আর আম্মা আয়েশা বলছেন যে আমি বেহুশ হয়ে যাব। আর নবী পাক এমন খবর দিচ্ছেন যে লাগছে যে আমি বেহুশ হয়ে পড়বো। আমার শরীর থেকে ঘাম বের হতে শুরু হয়েছে নবীর কথা শুনে। বুখারী শরীফের মধ্যে হাদিস। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবীর আমি কথাকে ধ্যান দিয়ে শুনছি, শোনার পরে এমন অবস্থা হয়ে গেল আমার ঘাম বইতে শুরু হয়েছে যে আমি বেহুশ হয়ে জমিনে পড়ব। এর মধ্যে নবী পাক বলছেন, আয়েশা শুনো, আমি এই জায়গাতে বসে বসে আমি সব কিছুকে জেনে গেলাম। জোরে বলুন। আমি এই জায়গাতে বসে সব কিছুকে দেখে নিলাম, সব কিছুকে জেনে গেলাম। শুধু সব কিছুর মধ্যে কি আমার নবী পাক বলছেন, আয়েশা আমি জান্নাতকে দেখে নিলাম, আমি জাহান্নামকে দেখে নিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আয়েশা শুনে এই জায়গাতে বসে আমি আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, উত্তরের জ্ঞান, দক্ষিণের জ্ঞান, পশ্চিম পূর্বের জ্ঞান, এক কথায় সৃষ্টির জ্ঞান অর্জন করলাম, জান্নাত জাহান্নামের জ্ঞান অর্জন করে নিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিসের মাধ্যমে প্রমাণ হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের জ্ঞান রাখতেন। কোরআনের আয়াত, আচ্ছা বলুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আর রহমান, সূরা রহমান পড়েছেন? সূরা রহমান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলছেন রহমান, যিনি নিজের হাবিবকে কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে বলুন। আর রহমান মানে আল্লাহ পাক কোরআনের শিক্ষা কাকে দিয়েছেন? আমার নবীকে। আচ্ছা বলুন, কোরআনের সবকিছু আছে কি না? সবকিছু আছে কি না? তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে সবকিছু আমি বয়ান করে দিয়েছি। তো জাহান্নামে কতজন যাবে? কোরআনে নাই। জাহান্নামে কতজন যাবে? কোরআনে নাই। আসমানের জ্ঞান কোরআনে নাই, জমিনের জ্ঞান কোরআনে নাই। এক কথায় সৃষ্টির জ্ঞান কোরআনে আছে কি নাই? সবকিছুর জ্ঞান যদি কোরআনে থাকে, আল্লাহ পাক নিজের হাবিবকে কোরআনের শিক্ষা দিয়েছেন, এটাও মানতে হবে। কোরআনে যদি জান্নাতের জ্ঞান থাকে, আমার নবীও জান্নাতের জ্ঞান রাখেন। কোরআনে যদি জাহান্নামের কথা যদি লেখা থাকে, নবী পাকও জাহান্নামের জ্ঞান রাখছেন। কোরআনের মধ্যে
মধ্যে যদি লেখা থাকে, পশ্চিম পূর্বের সৃষ্টির কথা যদি কোরআনে লেখা থাকে, এটাও মানতে হবে আমার নবী সৃষ্টির জ্ঞান রাখেন। কারণ আমার নবীকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে বলুন, কোরআনের শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ নিজের হাবিবকে বায়ান শিখিয়েছেন। বায়ানের অর্থ কি? আল্লামা খাজিন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে খাজিনের মধ্যে, ইমাম বাকবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাকবির মধ্যে, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে অসংখ্য মুহাদ্দিসিনগণ, ফুকাহাগণ, মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা করছেন। নবী পাককে আমার আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান, বায়ানের শিক্ষা দিয়েছেন। বায়ানের অর্থ হলো মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে আর যা কিছু হবে সমস্ত জ্ঞান আল্লাহ নিজের হাবিবকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে আর হাদিস থেকে প্রমাণ হলো আমার নবী গায়েবের জ্ঞান রাখতেন। আমাদের আকীদা কোরআনের মতে হলো কি হলো না? আমাদের আকীদা হাদিসের মতে হলো কি হলো না? আমাদের আকীদা আল্লাহর আদেশের মতে হলো কি হলো না? বোঝা যাচ্ছে যারা নবীকে আর যারা নবীর সম্পর্কে আকীদা রাখবে আমার নবী গায়েবের জ্ঞান রাখে তারাই মুসলমান। আর যারা বলবে নবীর কাছে কিছু জ্ঞান ছিল না, গায়েবের কিছু জ্ঞান ছিল না, সম্পূর্ণভাবে নবীর জন্য নবীর জ্ঞানকে অস্বীকার করবে, তারা মুসলমান হতে পারে না।